হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর্কিওটিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের দ্বিতীয় পরীক্ষার যে 4 নম্বর স্কুলটা রয়েছে, জেকিন্স স্কুল কোচবিহার অ্যান্ড নবদ্বীপ শিক্ষা মন্দির এইচএস, এই স্কুলগুলির সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো। সো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যারা যারা এই স্কুলের অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও, তারা কি করবে, এই ভিডিওটাকে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে তোমাদের নাম পাশে #FreePDF লিখে সেন্ড করবে। আমি সেখান থেকে তোমাদের সাথে যোগাযোগ করে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বেলো। এই অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। কায়রো, ইজিপ্ট। এরপর যে ঘটনাটা রয়েছে এটা কায়রোর ইজিপ্টে, ঠিক আছে। দেখো, এখানে ঈশান এবং তার মায়ের একটা কথোপকথন চলছে। তাহলে প্রথমে ঈশান কি বলছে দেখো, সো ফাইনালি উই আর ইন কায়রো। অবশেষে আমরা কায়রোতে, তাই না মাদার। তারপর ঈশানের মা বলছে, উই আর গোয়িং টু গিজা ঈশান। আমরা গিজা যাচ্ছি ঈশান। টু সি দ্য 3 গ্রেট পিরামিডস। 3টে মহান পিরামিড দেখতে। তারপর ঈশান বলছে, হোয়াটস পিরামিড মা? পিরামিড কি মা? ঈশানের মা তখন বলছে, এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। পিরামিড হলো একটা বিশাল ত্রিকোণাকার স্মৃতিসৌধ। দ্য বিউরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফ্যারোস, যেটা ফেরাওদের কবরস্থান। ঈশান, অ্যান্ড হু ইজ এ ফেরাও? এবং ফেরাও কারা বা ফেরাও কে? তখন মাদার, তার মা বলছে, এ ফেরাও ইজ অ্যান ইজিপশিয়ান কিং। একজন ফেরাও একজন মিশরীয় রাজা। দ্য ফ্যারোজ লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো। ফেরাওরা প্রায় 5000 বছর আগে বেঁচে ছিল। ঈশান, উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস। আমরা অনেক মজাদার জিনিস দেখতে যাচ্ছি। আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস। আমাদের সাথে বাবা যদি আসতো। মাদার, তার মা বলছে, দ্য প্রাইজ আই ওন অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন এন্টাইটেলড অনলি টু ফর এ স্পন্সার্ড ট্যুর অফ ইজিপ্ট। তার মা কি বলছে, এই প্রাইজটা বা এই পুরস্কারটা আমি জিতেছিলাম দ্য সিঙ্গিং কম্পিটিশন, একটা গানের প্রতিযোগিতায়। এন্টাইটেলড অনলি টু ফর এ স্পন্সার্ড ট্যুর অফ ইজিপ্ট। ইজিপ্টের স্পন্সর ট্যুরে এই 2টো টিকিটেই শুধুমাত্র দিয়েছে। তারপর বলেছে দেখো, ইউ ফাদার ওয়ান্টেড ইউ অ্যান্ড মি টু কাম। তোমার বাবা চেয়েছে যে তুমি আর আমি আসি। ঈশান, হোয়াটস দ্যাট মা? এটা কি মা? তখন তার মা বলছে, দ্যাটস দ্য স্ফিনিক্স। এটা হলো স্ফিনিক্স ঈশান। ইটস এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি। ইটস এ রক স্ট্যাচু, এটা হলো একটা পাথরের মূর্তি, উইথ এ হিউম্যান হেড, যার মাথাটা হচ্ছে মানুষের, অ্যান্ড এ লায়ন্স বডি, এবং এর শরীরটা হলো সিংহের। দ্য স্ফিনিক্স প্রেজেন্টস ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। স্ফিনিক্স বুদ্ধি এবং শক্তিশালীর প্রতীক। ইট গার্ডস দ্য পিরামিডস, এটাকে পিরামিডস রক্ষা করে। ইটস গোয়িং টু বি কোয়াইট এ লং ওয়াক ইন দ্য সান। রোদের মধ্যে অনেকটা সময় ধরে হেঁটে চলেছি। ওয়েট হিয়ার, এখানে একটু অপেক্ষা করো। আই উইল গো অ্যান্ড ফেচ এ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার। আমি যাচ্ছি গাড়ি থেকে কিছু স্যান্ডউইচ আর জল নিয়ে আসবো। তাহলে এই ছিল প্যাসেজ। এরপর দেখো কোশ্চেনগুলো। ওকে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে একের দাগের প্রশ্নটা দেখো, হোয়াট ইজ পিরামিড? পিরামিড কি? এ পিরামিড এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট। একটা পিরামিড হলো একটা বিশাল ত্রিকোণাকার স্মৃতিসৌধ। দ্য বিউরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফ্যারোস, যেটা ফেরাওদের কবরস্থান। ওকে, এরপর 2 দাগের প্রশ্নটা দেখো, হু আর ফেরাও? ফেরাও কে ছিল? তাহলে উত্তরটা দেখো,
এ ফ্যারো ইজ অ্যান ইজিপশিয়ান কিং। একজন ফেরাও কে ছিল? একজন মিশরীয় রাজা ছিলেন। ওকে, এরপর দেখো 3 দাগের প্রশ্নটা, হোয়াট ইজ স্পিনিক্স? স্পিনিক্স কি? তাহলে দেখো, স্পিনিক্স ইজ এ রক স্ট্যাচু উইথ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি। স্পিনিক্স হলো একটা পাথরের মূর্তি যার মাথাটা হলো মানুষের এবং দেহটা হলো সিংহের। ওকে, এর পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইজিপ্ট? ইজিপ্টের রাজধানী কি? দেখো, আমরা পড়ার সময় দেখেছিলাম যে কায়রো ইজিপ্ট লেখা ছিল না প্রথমে, তাহলে ইজিপ্টের রাজধানী হলো কায়রো। ওকে, তাহলে দেখো উত্তরটা, কায়রো ইজ দ্য ক্যাপিটাল অফ ইজিপ্ট। কায়রো হলো ইজিপ্টের রাজধানী। ওকে, এরপর 5 নম্বরের প্রশ্নটা দেখো, হোয়াই আর ঈশান অ্যান্ড হিজ মাদার গোয়িং টু গিজা? কেন ঈশান এবং তার মা গিজা গিয়েছিল? তাহলে দেখো এর উত্তরটা, ঈশান অ্যান্ড হিজ মাদার আর গোয়িং টু গিজা। ঈশান এবং তার মা গিজা গিয়েছিল টু সি দ্য 3 গ্রেট পিরামিডস। কি দেখতে গিয়েছিল? 3টে বিশাল বা 3টে মহান পিরামিড দেখতে। ওকে, এরপর দেখো কি বলেছে, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। কি বলেছে? নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলোর মিনিং এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে বলেছে, তাই তো? তাহলে একের দাগের দেখো কি আছে, লার্জ। লার্জ মানে কি? বড়। তাহলে লার্জ এর মিনিং কি হবে? হিউজ। হিউজ মানে বিশাল। ওকে, এরপর কি বলেছে, হ্যাভিং 3 সাইডস অ্যান্ড 3 কর্নার্স। যার 3টে ধার রয়েছে এবং 3টে কোণ রয়েছে তাকে কি বলবো? ট্রায়াঙ্গেল, তাই না? ত্রিকোণাকার বা ত্রিভুজ। 3এটা দেখো, কিং। কিং মানে হচ্ছে রাজা। এখানে রাজা কারা ছিল? ফেরাওরা ছিল। তাহলে কিং এর মিনিং কি হবে? ফেরাও। ওকে, এরপর 4টা দেখো, অ্যান ইম্পর্টেন্ট বিউরিয়াল ভল্ট অর টম্ব। একটা খুব গুরুত্বপূর্ণ কবর যেখানে, সেটাকে কি বলবো? পিরামিড, তাই না? তারপর 5এটা দেখো, ইভেনচুয়ালি। ইভেনচুয়ালি মানে হচ্ছে অবশেষে। তাহলে ইভেনচুয়ালির মিনিং কি হবে? ফাইনালি। ওকে, বোঝা গেল। এরপর দেখো 2 দাগেরটা কি বলেছে, রিড দ্য গিভেন স্ট্যাঞ্জাস অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের যে কবিতার স্ট্যাঞ্জাটা দেওয়া আছে, স্ট্যাঞ্জাগুলো দেওয়া আছে, এগুলো ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। ওকে, তাহলে দেখো কি বলেছে, আই নেভার ক্যান ডু ইট, দ্য লিটল কাইট সেড, অ্যাজ হি লুকড অ্যাট দ্য আদার থিংস হাই ওভার হিজ হেড। আই নেভার ক্যান ডু ইট, আমি এটা কখনোই করতে পারবো না। দ্য লিটল কাইট সেড, ছোট্ট ঘুড়িটা বলল। অ্যাজ হি লুকড, যেমনটা সে দেখলো, অ্যাট দ্য আদার থিংস, অন্যান্য জিনিসগুলোকে, হাই ওভার হিজ হেড, তার মাথার উপরে। তারপর আছে দেখো, আই নো আই শুড ফল ইফ আই ট্রাই টু ফ্লাই, ট্রাই সেড দ্য বিগ গাইড অনলি ট্রাই। আই নো, আমি জানি, আই শুড ফল, আমি পড়ে যাব, ইফ আই ট্রাইড টু ফ্লাই, আমি যদি ওড়ার চেষ্টা করি। ট্রাই, চেষ্টা করো, সেড দ্য বিগ গাইড, বড় ঘড়িটা বলল, অনলি ট্রাই, শুধুমাত্র চেষ্টা করো। অর আই ফিয়ার ইউ নেভার উইল লার্ন অ্যাট অল, বাট দ্য লিটল কাইট সেড আই এম অ্যাফ্রেড আই উইল ফল। অর আই ফিয়ার ইউ নেভার উইল লার্ন অ্যাট অল, আর আমি ভয় পাচ্ছি যে তুমি কখনো এটা শিখতে পারবে না। বাট দ্য লিটল কাইট সেড, কিন্তু ছোট্ট ঘুড়িটা বলল, আই এম অ্যাফ্রেড আই উইল ফল, আমি ভয় পাচ্ছি যে আমি পড়ে যাব। এরপর দেখো, দ্য বিগ গাইড নোডেড ওয়েল গুড বাই, আই এম অফ, অ্যান্ড হি রোজ টুয়ার্ড দেয়ার ট্র্যাঙ্কুয়েল স্কাই। দ্য বিগ গাইড নোডেড, বড় ঘুড়িটা মাথা নাড়ল, ওয়েল ভালো, গুড বাই বিদায়, আই এম অফ আমি যাই বা আমি আসছি, অ্যান্ড হি রোজ টুয়ার্ড দেয়ার ট্র্যাঙ্কুয়েল স্কাই, সে শান্ত বাতাসের দিকে উড়ে গেল। দেন দ্য লিটল কাইটস পেপার স্টায়ার্ড অ্যাট দ্য সাইড অ্যান্ড ট্রাম্বলিং হি শুক হিমসেলফ ফ্রি ফর ফ্লাইট। তারপর ছোট্ট ঘুড়িটার কাগজটা দেখে আলোড়ন উঠল, অ্যান্ড ট্রাম্বলিং হি শুক হিমসেলফ, এবং সে নিজেকে ঝাঁকালো, ফ্রি ফর ফ্লাইট ওড়ার জন্য। ফার্স্ট ওয়ার্লিং অ্যান্ড ফ্রাইটেন্ড, দেন ব্রেভার গ্রাউন্ড। প্রথমে কি হলো? ঘোরপাক খেলো। আমরা যখন ঘুড়ি ওড়াই তখন কি হয়? প্রথমে একটু ঘোরপাক খায় না, ঘুরে যায়, মাথা ঘোরানো বলি তাকে। দেন ব্রেভার গ্রাউন্ড, তারপর আস্তে আস্তে সাহস
বেড়ে উঠল। এরপর বলেছে আফ আফ হি রোজ থ্রু দ্য এয়ার অ্যালোন, এবং উঁচু থেকে উঁচুতে সে বাতাসে একাই উঠতে লাগলো। টিল দ্য বিগ গাইড লুকিং ডাউন কুড সি দ্য লিটিল ওয়ান রাইজিং স্ট্যাডিলি, যতক্ষণ না বড় ঘড়িটা দেখতে পাচ্ছে যে ছোট ঘড়িটা একাই উড়ে আসছে, উপর দিকে উঠে আসছে। দেন হাউ দ্য লিটল কাইট থ্রিলড উইথ প্রাইড অ্যাজ হি সেলড উইথ দ্য বিগ কাইট সাইড বাই সাইড, তারপর কি হলো, ছোট্ট ঘড়িটা গর্বে শিহরিত হয়ে উঠল, যেমন সে সেলড উইথ দ্য বিগ গাইড সাইড বাই সাইড, বড় ঘড়িটা সাইডে সাইডে উড়ে বেড়াচ্ছে। হোয়াইল ফার বিলো হি কুড সি দ্য গ্রাউন্ড অ্যান্ড দ্য বয়েজ লাইক স্মল স্পটস মুভিং অ্যারাউন্ড, যখন সে নিচ দিকে তাকালো বা নিচের মাটির দিকে তাকালো, তখন কি দেখলো যে ছেলেগুলো একদম ছোট্ট ফোঁটার মতো একটা দাগের মতো দেখাচ্ছে আর তারা ঘুরে বেড়াচ্ছে। দে রেস্টেড হাই ইন দ্য কোয়াইট এয়ার অ্যান্ড অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়্যার দেয়ার, তারা উঁচুতে শান্ত বাতাসে বিশ্রাম নিচ্ছে এবং অনলি দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়্যার দেয়ার, এবং সেখানে শুধুমাত্র কারা কারা ছিল, পাখিরা এবং মেঘেরা। ও হাউ হ্যাপি আই অ্যাম, ও আমি কত খুশি, দ্য লিটল গাইড ক্রাইড, ছোট ঘড়িটা চেঁচিয়ে উঠল, অ্যান্ড অল বিকজ আই ওয়াজ ব্রেভ অ্যান্ড ট্রাইড, এবং এটার কারণ হলো আমি সাহসী এবং আমি চেষ্টা করেছি। ওকে, এটা ছিল কবিতার স্ট্যাঞ্জাগুলো। এরপর দেখো প্রশ্নগুলো। ওকে, এরপর দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো, দ্য লিটিল কাইট থট ইট কুড নট, ছোট্ট ঘড়িটা ভাবছিল, কি ভাবছিল, যে সে উড়তে পারবে না, তাই তো, তাহলে এটা হবে দ্য লিটিল কাইট থট ইট কুড নট ফ্লাই। এরপর বিয়েরটা কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য প্রেজেন্ট ফর্ম উইথ এ সুইটেবল ভার্ব ফ্রম দ্য এবাভ পোয়েম। উপরের যে কবিতার স্টেঞ্জাগুলো দেখলে, এই কবিতার স্টেঞ্জাগুলো থেকে সুইটেবল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তাহলে দেখো, ড্যাশ অ্যাট দ্য পিকচার হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, এটা হবে সি অ্যাট দ্য পিকচার হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। ওকে, এরপর দেখো সিএটা কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে একের দাগের প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ দ্য থট অফ দ্য লিটিল কাইট ইন ফিয়ার, ছোট্ট ঘড়িটা ভয়ে কি ভাবছিল। তাহলে এর উত্তরটা দেখো, ইন ফিয়ার দ্য লিটিল কাইট থট দ্যাট হি নিউ হি শুড ফল ইফ হি ট্রাইড টু ফ্লাই, ভয়ে ছোট্ট ঘড়িটা ভাবছিল যে সে জানে যে আমি যদি উড়তে চেষ্টা করি তাহলে আমি পড়ে যাব। ওকে, এরপরের প্রশ্ন দেখো, হোয়াট ওয়াজ দ্য অ্যাডভাইস অফ দ্য বিগ গাইড, বড় ঘড়িটার উপদেশ কী দিয়েছিল, মানে বড় ঘড়িটার উপদেশ কী দিয়েছিল। ওকে, তাহলে এর উত্তরটা দেখো, দ্য বিগ গাইড অ্যাডভাইস দ্য লিটল কাইট টু ট্রাই হার্ড টু লার্ন ফ্লাইং, বড় ঘড়িটা ছোট ঘড়িটাকে উপদেশ দিয়েছিল যে কঠিনভাবে চেষ্টা করো এবং উড়তে শেখো। ওকে, এরপর দেখো তিনেরটা কি বলেছে, হু ইজ দ্য রাইটার অফ দিস পোয়েম, এই কবিতার উপরের যে কবিতাটা আমরা পড়লাম এই কবিতাটার লেখক কে। তাহলে দেখো উত্তরটা, ক্যাথারাইন পাইলি হি ইজ দ্য রাইটার অফ দিস পোয়েম, এই কবিতার লেখক কে, ক্যাথারাইন পাইলি। ওকে, এরপর চারের প্রশ্নটা দেখো, হুম ডিড দ্য কাইটস গেট অ্যাজ কম্পেনিয়ন্স হাই আপ ইন দ্য কোয়াইট এয়ার, ঘুড়িরা শান্ত বাতাসের মধ্যে কাদেরকে সঙ্গী হিসাবে পেয়েছিল। দ্য কাইটস গট দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস অ্যাজ কম্পেনিয়ন হাই আপ ইন দ্য কোয়াইট এয়ার, উঁচুতে শান্ত বাতাসে ঘড়িগুলো কাদেরকে সঙ্গী হিসাবে পেয়েছিল, পাখিদেরকে এবং মেঘেদেরকে। ওকে, এরপর পাঁচেটা দেখো, ও হাউ হ্যাপি আই অ্যাম, ও আমি কত খুশি, হোয়াই ডিড দ্য লিটল কাইট ফিল সো, ছোট্ট ঘড়িটা এরকম কেন অনুভব করেছিল। তাহলে এর উত্তরটা দেখো, দ্য লিটল কাইট ফেল্ট সো বিকজ হি ওয়াজ সাকসেসফুল ইন ফ্লাইং হাই ইন দ্য স্কাই,
Like other kites, despite being afraid of flying in the beginning, the little kite felt so. ছোট্ট ঘুড়িটা এরকম অনুভব করেছিল বিকজ কারণ হি ওয়াজ সাকসেসফুল ইন ফ্লাইং, সে উড়তে সক্ষম হয়েছিল উঁচুতে, উঁচুতে, ইন দ্য স্কাই মানে আকাশের উঁচুতে, লাইক আদার কাইটস অন্যান্য ঘুড়িদের মতো, ডেসপাইট বিং অ্যাফ্রেড অফ ফ্লাইং ইন দ্য বিগিনিং, সে যেমনটা প্রথমে যখন ওড়ার চেষ্টা করেছিল তখন সে অনেক ভয় পেয়েছিল, কিন্তু চেষ্টা করতে করতে সে অন্য ঘুড়িদের মতো উড়তে সক্ষম হয়েছিল, তাই তো, এই জন্য সে এরকম অনুভব করেছিল। ওকে, এরপর দেখো 6 দাগের প্রশ্নটা কি বলেছে, রাইট দ্য নেম অফ দ্য পোয়েম অফ দ্য এবাব লাইন্স। উপরের যে লাইনগুলো পড়লে এই লাইনগুলোর পড়ে কবিতার নামটা লেখার চেষ্টা করো। ওকে, তাহলে দেখো, দ্য নেম অফ দ্য পোয়েম অফ দ্য এবাব লাইন্স ইজ হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই। কবিতাটার কি নাম ছিল? হাউ দ্য লিটল কাইট লার্ন টু ফ্লাই। ওকে, এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, এ ডগ অ্যান্ড এ ডাঙ্কি ক্যারিং এ বাস্কেট অফ ব্রেড ওয়ার গোয়িং টুগেদার অন এ লং জার্নি। এ ডগ অ্যান্ড এ ডাঙ্কি, একটা কুকুর এবং একটা গাধা, ক্যারিং এ বাস্কেট অফ ব্রেড, বয়ে নিয়ে যাচ্ছিল এক ঝুড়ি রুটি, ওয়ার গোয়িং টুগেদার, তারা একসাথে যাচ্ছিল অন এ লং জার্নি, দীর্ঘতম ভ্রমণে। আফটার সাম টাইম দে ফেল্ট হ্যাংরি, কিছু সময় পর তারা ক্ষুধার্ত অনুভব করল। দ্য ডাঙ্কি বিগেন টু ইট গ্রাস, গাধাটা কী করলো? ঘাস খেতে শুরু করলো। দ্য ডগ হু কুড নট ইট গ্রাস, কুকুরটা যে কিনা ঘাস খেতে তো পারে না, বেগড ফর এ পিস অফ ব্রেড ফ্রম দ্য ডাঙ্কিজ ব্যাগ, তারপর সে তো ঘাস খেতে পারে না, তাহলে কী করলো? বেগড ফর আ পিস অফ ব্রেড, এক টুকরো রুটির জন্য ভিক্ষা চাইল, ফ্রম দ্য ডাঙ্কিজ ব্যাগ, গাধার পিঠে যে রাখা ছিল সেখান থেকে। বাট দ্য ডাঙ্কি ডিড নট গ্র্যান্ট দ্য রিকোয়েস্ট, কিন্তু গাধা তার কথাতে সহমত হলো না। সাডেনলি এ উলফ কেম দেয়ার, হঠাৎ করে সেখানে একটা নেকড়ে চলে এলো বা নেকড়ে এলো। ট্র্যাম্বলিং উইথ ফিয়ার দ্য ডাঙ্কি বেগড ফর হেল্প, ট্র্যাম্বলিং উইথ ফিয়ার, ভয়ে কাঁপতে কাঁপতে, দ্য ডাঙ্কি, গাধাটি, বেগড, ভিক্ষা চাইতে লাগলো, ফর হেল্প, সাহায্যের ভিক্ষা চাইতে লাগলো। বাট দ্য ডগ সেইড, কিন্তু কুকুরটা বলল, দ্যাট, যে, দোজ হু ইট অ্যালোন, যে একাই খেতে পারবে, মাস্ট অলসো ফাইট অ্যালোন, সে একাই লড়াই করতে পারবে। ওকে, এটা ছিল আনসিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একে দাগের প্রশ্নটা দেখো, হোয়াই ডিড দ্য ডগ বেগ ফর আ পিস অফ ব্রেড, কেন কুকুরটি এক টুকরো রুটির জন্য ভিক্ষা চাইছিল? তাহলে এর উত্তরটা দেখো, দ্য ডগ বেগড ফর আ পিস অফ ব্রেড বিকজ হি কুড নট ইট গ্রাস, কুকুরটি এক টুকরো রুটির জন্য ভিক্ষা চাইছিল কারণ সে ঘাস খেতে পারে না বলে। ওকে, এরপর 2 নম্বরের প্রশ্নটা দেখো, হাউ ডিড দ্য ডাঙ্কি রিয়্যাক্ট টু দ্য ডগস রিকোয়েস্ট, কীভাবে গাধাটি কুকুরটি যে তাকে অনুরোধ করেছিল তার প্রতিক্রিয়া করলো? তাহলে উত্তরটা দেখো, দ্য ডাঙ্কি ডিড নট গ্র্যান্ট দ্য রিকোয়েস্ট অফ দ্য ডগ, গাধাটি কুকুর যে তাকে অনুরোধ করেছিল সেটা কিন্তু সে প্রত্যাখ্যান করেছিল। ওকে, এরপর দেখো 3টি কী বলেছে, গিভ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মোরাল টাইটেল অফ দিস স্টোরি, এই গল্পটার যে গল্পটা আমরা পড়লাম এই গল্পটার একটা অ্যাপ্রোপ্রিয়েট মোরাল অর্থাৎ নীতিকথা দিতে বলেছে আর একটা শিরোনাম দিতে বলেছে। তাহলে দেখো এখানে দেখো নীতিকথাটা দিয়েছি যে ইফ উই হেল্প আদার্স দে উইল অলসো হেল্প আস, যদি আমরা অন্যদেরকে সাহায্য করি তারাও ঠিক আমাদেরকে সাহায্য করবে। আর টাইটেল কি দিয়েছে দেখো, দ্য ডগ অ্যান্ড দ্য ডাঙ্কি, একটি কুকুর এবং একটি গাধা। ওকে, এটা ছিল টাইটেল আর এটা মোরাল।
বা নীতিকথা। এরপর 5 দেখো, হুইচ অ্যানিম্যাল বিগ্যান টু ইট গ্রাস, কোন প্রাণী এখানে ঘাস খেতে শুরু করেছিল। তাহলে দেখো, দ্য ডাঙ্কি বিগ্যান টু ইট গ্রাস, গাধা ঘাস খেতে শুরু করেছিল। আমরা টেক্সটটা পড়ার সময় দেখেছিলাম, তাই না? এরপর দেখো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট দ্যাট মিনস স্যাকিং। স্যাকিং এর মানে কি হবে সেটা ফাইন্ড আউট করতে বলেছে এই উপরের টেক্সট থেকে। ওকে, তাহলে দেখো, স্যাকিং এর মিনিং হবে, এটা হবে ট্রাম্বলিং। ট্রাম্বলিং মানে হচ্ছে কেঁপে ওঠা। ওকে, আর স্যাকিং মানে হচ্ছে ঝাঁকুনি, আর ট্রাম্বলিং মানে হচ্ছে কেঁপে ওঠা। ওকে, এরপর বিয়েটা দেখো কি বলেছে, রাইট টি ফর ট্রু অর এ ফর ফলস এগেনস্ট ইচ স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলো যদি ঠিক হয় তাহলে পাশে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশে এফ লিখবে। ওকে, তাহলে একের দাগের স্টেটমেন্ট দেখো, দ্য ডগ বেগড ফর আ পিস অফ মিট। কুকুরটা এক টুকরো মাংসের জন্য ভিক্ষা চাইছিল। তাহলে এই স্টেটমেন্টটা পুরোটাই কিন্তু ভুল, তাহলে পাশে কি হবে, এফ। দুইয়েরটা দেখো, দ্য ডগ ডিড নট স্ট্যান্ড বাই দ্য ডাঙ্কি হোয়েন হি ওয়াজ ইন ট্রাভেল। যখন সে যাচ্ছিল তখন তারা কিন্তু কোথাও দাঁড়ায়নি, তাহলে এটা হবে ট্রু। এরপর 3 দাগের স্টেটমেন্ট দেখো, এ ক্যাট অ্যান্ড এ ডাঙ্কি ওয়্যার ক্যারিং এ বাস্কেট অফ ব্রেড। একটি বিড়াল এবং একটি গাধা রুটির একটি ঝুড়ি বয়ে নিয়ে যাচ্ছিল। তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু পুরোটাই ভুল, কারণ আমরা টেক্সটে দেখেছি যে একটি কুকুর এবং একটি গাধা বয়ে নিয়ে যাচ্ছিল। তাহলে এটা হবে এফ। 4টা দেখো, ট্রাম্বলিং উইথ ফিয়ার ডাঙ্কি বেগড ফর হেল্প। ভয়ে কাঁপতে কাঁপতে গাধা সাহায্যের জন্য ভিক্ষা চাইছিল। এটা কিন্তু ঠিক, তাহলে পাশে কি হবে, টি। 5 দেখো, সাডেনলি এ টাইগার কেম দেয়ার। হঠাৎ করে সেখানে একটা বাঘ চলে এসেছিল। এটা কিন্তু ভুল, কারণ কি টেক্সটে পড়ার সময় দেখেছি যে তখন হঠাৎ করে একটা উলফ অর্থাৎ নেকড়ে চলে এসেছিল। তাহলে এটা হবে ভুল, অর্থাৎ এফ। ওকে, এরপর দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। তাহলে দেখো, দেয়ার ইজ ড্যাশ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট। এটা হবে দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট। দেখো, এই ওয়ার্ডটার ফার্স্ট ওয়ার্ডটা কী আছে, ফার্স্ট লেটারটা কী আছে, ইউ। ইউ একটা ভাওয়েল, কিন্তু তা সত্ত্বেও এখানে এ বসেছে। কারণ কি, দেখো ইউনিভার্সিটি উচ্চারণ করার সময় ইউ উচ্চারণটা আসছে, তার জন্য এখানে এ হয়েছে। তারপর দেখো, জন হসপিয়ার্স ইজ ড্যাশ ইউরোপিয়ান। এখানেও দেখো ইউরোপিয়ান, এই উচ্চারণটাও কিন্তু ইউর মতো হচ্ছে, তাই তো? তার জন্য এখানে হয়েছে এ। জন হসপিয়ার্স ইজ এ ইউরোপিয়ান। ওকে, 5 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্রেকেটস। আর বন্ধনীর মধ্যে ভার্বগুলো দেওয়া আছে, এই ভার্বের সঠিক ফর্মগুলো বসিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। তাহলে ইচ অফ দ্য বয়েজ, এটা হবে হ্যাজ পার্টিসিপেটেড ইন দ্য প্রোগ্রাম। 2টা দেখো, নো নিউজ ড্যাশ গুড নিউজ। এটা হবে নো নিউজ ইজ গুড নিউজ। ওকে, এরপর দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড। একটা কি বলেছে, হি হেল্পস দ্য পোর। এটা কি করতে বলেছে, চেঞ্জ ইনটু ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিণত করতে বলেছে। তাহলে হি হেল্পস দ্য পোর, সে গরিবদের সাহায্য করে। তাহলে এটা ইন্টারগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে যদি আমরা পরিণত করি তাহলে কি হবে, ডাজ হি হেল্প দ্য পোর, সে কি গরিবদের সাহায্য করে। 2টা দেখো, বার্ডস ফ্লিউ ইন দ্য স্কাই। পাখিরা আকাশে ওড়ে। তাহলে এটা দেখো কি করতে বলেছে, চেঞ্জ ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমান পুরঘটিত বাক্যে পরিণত করতে বলেছে। তাহলে এটা হবে বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ছে। 3টা দেখো, টাইম অ্যান্ড টায়ার্ড ড্যাশ ফর নান। এটা কি করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ। সঠিক বিকল্পটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে এটা হবে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। ওকে, 5টা দেখো, ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোজ ড্যাশ দ্য স্টুডেন্টস। এটাও কি করতে বলেছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে বলেছে। তাহলে এটা হবে ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোজ অ্যামং দ্য স্টুডেন্টস।
এরপর দেখো কাট, এটা কি বলেছে, ইউজ প্রিফিক্স অর সাফিক্স টু মেক এ নিউ ওয়ার্ড। সাফিক্স অ্যান্ড প্রিফিক্স বসিয়ে একটা নতুন শব্দ তৈরি করো। তাহলে কাট এটা হবে আনকাট। ওকে, এটা প্রিফিক্স বসেছে, আন এটা আগে বসেছে মানে প্রিফিক্স। ওকে, তারপর 6টা দেখো, হোয়াট এ লাভলি সাইট ইট ইজ। এখানে দেখো বিস্ময়সূচক চিহ্ন আছে, তাহলে এটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেশন চিহ্ন রয়েছে, তার জন্য এটা হয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, এরপর দেখো রেস্ট, এটাও সাফিক্স অ্যান্ড প্রিফিক্স বসাতে বলেছে, তাহলে এটা হবে রেস্ট, রেস্টলেস। ওকে, এটা সাফিক্স বসেছে, দেখো রেস্টের শেষে বসেছে লেস, এটা হয়েছে সাফিক্স। ওকে, এরপর দেখো তোমাদের রাইটিং স্কিলে কী দেওয়া আছে, রাইট অ্যান ইমেজিনারি ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস। দুটো বন্ধুর মধ্যে কথোপকথন হয়েছে, সেগুলো লিখতে হবে। তাহলে কি বিষয়ে হয়েছে দেখো এখানে দেওয়া আছে, মেকিং প্ল্যান ফর পিকনিক, একটা বনভোজনের জন্য তোমরা পরিকল্পনা করছো, সেই বিষয়ে কথোপকথন করতে হবে দুটো বন্ধুর মধ্যে। তারপরেটা রয়েছে মোটিভেট ওয়ান অ্যানাদার টু পার্টিসিপেট ইন এ কালচারাল প্রোগ্রাম ইন স্কুল। স্কুলের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে উৎসাহিত করছো সেই বিষয়ে। আর এটা কী বলেছে, রাইট এ প্যারাগ্রাফ অ্যান্ড এনি ওয়ান অফ দ্য ফলোয়িং। প্যারাগ্রাফ লিখতে হবে রেনি সিজন, বর্ষা ঋতু সম্পর্কে, আর অ্যাবাউট এ পারসন হু ইন্সপায়ার্ড ইউ ইন ইউর লাইফ আদার দেন স্টাডি। বলছে এমন একজনকার বিষয়ে লিখতে হবে একটা প্যারাগ্রাফ যে তোমাকে তোমার পড়াতে অনুপ্রাণিত করে। ঠিক আছে, তারপর 9টা দেখো, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন 2 অফ ইউর উইশেস দ্যাট ইউ ওয়ান্ট টু বি ফুলফিলড। একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে 60টি শব্দের মধ্যে তোমার দুটো ইচ্ছে যেগুলো তুমি পূরণ করতে চাও, সেই বিষয়ে 60টি শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো রাইটিং স্কিলের যেগুলো তোমাদেরকে দেওয়া আছে সেগুলো আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। ওকে,
সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।